আসসালামু আলাইকুম, আমি মনিরা বলছি আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই কেমন আছেন? আমরা তো সবাই বেশ ভালো আছি। আমি এখন একটু এসেছি একটা পার্লারে আমার বাসার কাছেই, আর সেখান থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আমি এসেছি পেডিকিউর করার জন্য। তো এখানে সব কিছুই রেডি করে নেওয়া হয়েছে পেডিকিউরের জন্য। পেডিকিউরটা এখন করে তারপর আর কি বাসায় যাব, আর স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আজকে কি করছি, দাওয়াতে যাব, সব কিছুই শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। পেডিকিউর করে বাসায় চলে এসেছি। পেডিকিউরটা আগে নিজেই বাসায় করতাম, কিন্তু ব্যাক পেনের কারণে এখন খুব একটা নিজে করতে পারি না, পিঠে ব্যথা করে। তো সেজন্য পার্লার থেকেই করে এলাম। বাসায় এসে এখন আমি যেই গোল্ডগুলো রেগুলার ইউজ করি সেগুলো একটু খুলে নিচ্ছি, কারণ আমি হাতেরও একটু যত্ন করব, হাতে প্যাক লাগাবো আর ফেসিয়ালটাও করব, একটা ফেস মাস্ক লাগাবো। তো সেজন্য রেগুলার ইউজের গোল্ডগুলো একটু খুলে নিলাম, আর খুলেই যখন নিলাম গোল্ডগুলো একটু যত্নও করে নিচ্ছি। আমি কিভাবে আমার রেগুলার ইউজের গোল্ডগুলো যত্ন করি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। গোল্ডগুলো খুলে নেওয়ার পর একটা ছোট্ট বাটিতে নিয়ে নিলাম, আর অল্প পরিমাণ শ্যাম্পু দিয়ে ব্রাশের সাহায্যে, যে ব্রাশগুলো ইউজ করা হয় না আর কি, সেরকম একটা ব্রাশের সাহায্যে একটু ডলে 5 থেকে 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো গোল্ডগুলো। আর ভিজিয়ে এভাবে আমি ব্রাশ দিয়ে ডলে ডলে ক্লিন করে নিব, কারণ রেগুলার ইউজ করলে কিন্তু গোল্ডগুলো একটু হলেও ময়লা হয়, ময়লা পরে ভিতরে ময়লা ঢুকে যায়। তো সেজন্য এরকম ব্রাশ দিয়ে ক্লিন করে নিলে একদম চকচকে হয়ে যায়। গোল্ডগুলো ভালো করে ওয়াশ করে নিলাম, আর এখন একটা টিস্যুর উপর রেখে দিয়েছি, পানিগুলো মুছে নিব। আর আমার এই ব্রেসলেটটা অনেকেই দেখতে চান একটু ভালো করে, সেজন্য কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 8 আনা স্বর্ণ আছে এখানে। তো এটা তো বাইরে থেকে আনা, তো 38 থেকে 40 হাজার টাকার মতো পড়েছে আর কি। তো গোলগুলো টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখলাম, আর এখন আমি হাতে একটু মুলতানি মাটি লাগাবো। এই প্যাকটা লাগালে কিন্তু লোমকূপের গোড়া থেকে যে ময়লাগুলো সহজেই ক্লিন হয় না, সেগুলো খুব সহজে চলে আসে। তো মুলতানি মাটিটা একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি। আর এটা লাগানোর জন্য একটা ব্রাশ ছিল, তো ব্রাশটা যে কোথায় রেখেছি এখন তাড়াহুড়া করে পাচ্ছিলাম না, সেজন্য হাতের সাহায্যেই মুলতানি মাটিটা অল্প পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে চাইলে গোলাপ জলও ইউজ করা যাবে, তো আমার ঘরে গোলাপ জলটা ছিল না, সেজন্য আমি পানি দিয়ে গুলিয়ে এরকম করে একটু ম্যাসেজ করে করে 2 হাতে লাগিয়ে নিচ্ছি। মুলতানি মাটিটা হাতে লাগানোর 10 থেকে 15 মিনিটের পর এরকম শুকিয়ে গেছে। এখন একটা রুমাল ভিজিয়ে ভালো করে চিপে একটু ডলে ডলেই মুলতানি মাটিটা ক্লিন করে নিচ্ছি। এভাবে যদি এই প্যাকটা হাতে সপ্তাহে একবার ইউজ করা যায়, আমরা কিন্তু রান্না করতে গেলে হাতে অনেক ধরনের তেলের ছিটা বা এটা সেটা করে দাগ পড়ে যায়, তো সেগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে দাগগুলো উঠে যায়, আর ব্রাইটনেসটাও একটু ভালো হয় হাতের। মুলতানি মাটিটা লাগানোর আগে কিন্তু আমি হাতের নখগুলো একটু কেটে সাইজ করে নিয়েছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমার হাতের যত্ন নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে,
আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই তো হাতটা একদম ক্লিন করে নিয়েছি। আর আমি একটু ভালো করে আপনাদেরকে এই প্যাকেটটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই নাম জানতে চাইবেন। তো এই তো এটা হচ্ছে লিজানের মুলতানি মাটি, এটা নিগার প্লাজা থেকেই কিনেছি আমি। আর এখন একটু আমি ফেসিয়াল করে নিব। আমি একটা ফেস মাস্ক ইউজ করব প্রথমে। এই মাস্কটা হচ্ছে গ্লোয়িং শিট মাস্ক এপ্রিকটের। তো এই মাস্কটা প্রথমে মুখে লাগিয়ে আমি 15 মিনিটের মতো রাখবো। শুকিয়ে গেলে এটার ভিতরে কিন্তু জেল আছে, সেই জেলটা দিয়ে ফেসিয়ালটা করে নিব। তো এই তো মাস্কটা কিন্তু আমি খুলে নিচ্ছি। আপনাদের সাথে তো আমি আর ফেসে ব্যবহার করে দেখাচ্ছি না, শুধু বোঝার সুবিধার্থে এই যে এরকম দেখিয়ে দিলাম। এটাই জাস্ট আমি মুখে এখন লাগিয়ে নিলাম। আর 15 মিনিট পর মাস্কটা খুলে ফেলে দিলাম। আর প্যাকেটটার ভিতরে কিন্তু এখনও অনেকগুলো জেল রয়ে গেছে, সেই জেলটা আমি হাতে নিয়ে নিচ্ছি। আর দুই হাতে ভালো করে আমি একটু ম্যাসেজ করে নিব 5 মিনিটের মতো। কোনো দাওয়াতে বা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে যদি এই মাস্কটা ইউজ করা যায় তাহলে কিন্তু আপনার ফেসটা অনেক বেশি গ্লো করবে। 5 মিনিটের মতো ম্যাসেজ করে নিয়ে রুমালটা ভিজিয়ে নিয়ে এখন মুখটা ধুয়ে নিব আর গোসল করে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও। এই তো গোসল করে নিয়েছি আর এখন রেডি হয়ে নিব। আর আজকে দাওয়াতে যাওয়ার জন্য এই জামাটাই পছন্দ করলাম। তো এটা আগে আর পরা হয়নি, আজকে ফার্স্ট টাইম পরবো আর কি। আর আমরা আজকে কোথায় দাওয়াতে যাচ্ছি আপনাদের সাথে কিন্তু এখনো শেয়ারই করা হলো না। আমরা আজকে যাচ্ছি বোট বাজারে আমার বেয়ায়ের বউভাত খেতে। তো বেয়াই বলতে আমার খালাতো বোন তুলিকে তো আপনারা চিনেন, ওর দেবর আর কি। ওর দেবরের বউভাত আজকে, বিয়ে হলুদ সব কিছুতে আমাদের দাওয়াত ছিল, কিন্তু আমরা যাইনি। আরিয়ানা যেহেতু ওর বান্ধবীর বিয়েতে গিয়েছে। তো আমি কিন্তু ড্রেসটা পরে নিয়েছি। আর এই যে আমার ছেলে পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি পরে রেডি হয়ে সে তার ফোনে আর কি কিছু ছবি তুলছে। আর আজকে কিন্তু বাবু অ্যাপেল ওয়াচটা পরে নিয়েছে। আপনারা অনেকেই অ্যাপেল ওয়াচের দাম জানতে চেয়েছেন। এটার দাম পড়েছে 52,000 টাকা। অনেকে বলেছেন আপু এটা কোন ব্র্যান্ডের? অ্যাপেল ওয়াচ অ্যাপেল ব্র্যান্ডের। আইফোন যেই ব্র্যান্ডের সেই ব্র্যান্ডেরই কিন্তু এই অ্যাপেল ওয়াচটা। অনেকেই হয়তো বোঝেননি, সেজন্য এই প্রশ্নটা আমাকে করেছেন। তো যাই হোক, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি। প্রথমে একটু প্রাইমার লাগিয়ে নিব, তারপরে একটু ফাউন্ডেশন, তারপরে একটু ফেস পাউডার দিব, একটু শাইনার ইউজ করব, একটু মাস্কারা ইউজ করব। আইলাইনার আমি ইউজ করতে পারি না, আমার পছন্দ না। আমার পছন্দের কালারের লিপস্টিকটা একটু লাগিয়ে নিব। এই তো আমার সাজুগুজু হয়ে গেল। আর এখানে আরিয়ানাও রেডি হয়ে গিয়েছে, বাবু পাঞ্জাবি পরেছে। তো শেষ পর্যন্ত সে পাঞ্জাবি পরে যেতে পারলো না আর কি, বলল যে মা গরম লাগছে, আমি একটা টি শার্ট পরে নেই। তো আমরা লিফটে এখন নেমে যাচ্ছি নিচে। আর আমরা উবার কল করেছিলাম আজকে বোট বাজারে যাওয়ার জন্য আর কি। তো এই ফার্স্ট টাইম উবারে যাচ্ছি কোথাও। আরিয়ানা বলছিল যে মা উবারে প্রথম উঠেছো, অভিজ্ঞতাটা কেমন বলো। তো যাই হোক, ভালোভাবে আমরা বিয়ের অনুষ্ঠানে এসে পৌঁছাতে পেরেছি। এটা হচ্ছে আর কি বিয়ে বাড়িতে ঢুকার গেটটা। তো আমরা আস্তে আস্তে ঢুকছি। তো এই তো আমরা বিয়ের একদম অনুষ্ঠানে চলে এসেছি। আমার বোন তুলিকে তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আর ওর দেবর আর দেবরের বউ সবাই এখানে ফটোশ্যুট করছিল। তো আমিও একটু ক্যামেরা ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এখানে সবাই মিলে বসে গেছি, বর কনেও বসেছে, আমার বোন বসেছে, আরও অনেকেই বসেছে, পাশাপাশি আমার বোনের ননদরা বসেছে। তো সবাই মিলে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর কি এখন। আর খেতে খেতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি, যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু পারে অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে, আর আমার চ্যানেলটাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে। খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আমরাই মনে হয় একটু দেরিতে খেয়েছি, সবার শেষে খেয়েছি, কারণ আমাদের আসতে দেরি হয়েছে। প্রায় 2 থেকে 2,500 মানুষের অ্যারেঞ্জ করা হয়েছিল। তো এই যে আমার বোন তুলি, ওরাও খেয়েছে, আমরা তো একসাথেই খেলাম।
বউ খাওয়া দাওয়া করেছে, এখন আবার স্টেজে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে বিল্লু। তো দুই ভাইয়ের এখানে দেখা হয়েছে অনেকদিন পর আবার। তো দুই ভাই একটু কথা বলছিল। আর এখানে আবারও ফটো সেশন চলছে। তুলি বলছিল যে আসো একটু ছবি তুলি। তো আমি তো এমনিতেও ছবি একটু কম তুলি, ছবি উঠতে আমার বেশি একটা ভালো লাগে না। তো এখানে ওরাই ছবি তুলছিল, আমি আবার একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আমার বোনের হাজব্যান্ড। আর লাল শাড়ি পরা যেটা, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। আমার ভাইটাকে খুঁজেই পেলাম না, ওকেও দাঁড় করাতে চেয়েছিলাম। আর আরিয়ানা আর মানহা দাঁড়িয়েছে। এই তো ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি, বের হয়ে গেলাম বিয়ের যে অনুষ্ঠানের প্যান্ডেল সেটা থেকে। আর এসেছিলাম তো আমি উবারে, তো এখন আমি আমার আব্বার গাড়িতে যাচ্ছি। ভাবি জোর করছে যে বাসায় চলো, একটু বাসায় কিছুক্ষণ থেকে তারপর চলে যেও। তো আর কি এখন আমি আমাদের বাসায় যাচ্ছি। তো এই তো আমাদের বাসায় চলে এলাম। এখানে ভাবি গাছের পেয়ারা কেটেছে, পেঁপে কেটেছে, এগুলো সব আমাদের গাছের ছাদে হয়েছে। তো আমরা এখানে বসে গল্প করছিলাম আর একটু পেয়ারা পেঁপে খেয়ে নিচ্ছিলাম। অনেকদিন পর বাবার বাড়িতে এলাম, খুব একটা আশা হয় না এখন, কারণ আমার কবুতর ময়না এগুলোকে রেখে আসলে আসতে পারি না, এই আর কি। তো এখানে ভাবি কফি বানিয়ে নিচ্ছিল, তো আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু আমার এই চ্যানেলটাতে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার করি, আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় বেড়াতে গেলাম, মোটামুটি যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় আপনাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আপনাদের কাছে যদি আমার এই ব্লগ ভিডিওগুলো ভালো লাগে, আপনারা যদি কেউ আজকেই আমার এই চ্যানেলটাতে প্রথম এসে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা যখন খুশি তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ। এখন হচ্ছে মাগরিবের নামাজের পর। তো আব্বা নামাজ শেষ করে আমাদেরকে এখন বাসায় দিয়ে আসতে যাচ্ছে। আমরা 2 ঘন্টার মতো ছিলাম আর কি আমাদের বাসায়। তো তাড়াহুড়া করে চলে যাচ্ছি, বাসার জানলার নেট বা জানলা কিছুই লাগিয়ে আসিনি। আমাদের বাসায় যে যাব একটু দেরি হবে এটা চিন্তা করিনি আর কি। আমরা বাসায় চলে এসেছি। তো ঘরের একটা লাইটও অন করে যায়নি, ময়না তো বাসায় ছিল, ও আবার অন্ধকারে ভয় পায়। তাড়াহুড়া করে ওকে যে আগে দেখছিলাম যে ওর কি অবস্থা, পরে দেখলাম যে না, ও আমার আসার শব্দ শুনেই মা মা করছে। তো আগে প্রথমে পুরা বাসার জানালার নেটগুলো লাগিয়ে নেই, বাসা মনে হয় আজকে মশা দিয়ে ভরে গিয়েছে। বিকেলবেলা মশার ওষুধ স্প্রে করে বাইরে, আর সেই মশাগুলো সব বাসার ভিতরে এসে বাসা জমায় আর কি। তো যাই হোক, বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, বাবুকে কিছুক্ষণ পড়ালাম। এখন 9টার মতো বাজে, ডিনারের জন্য তো কিছু তৈরি করতে হবে। তো ভাবলাম পাস্তা রান্না করব। তো এখানে কিছু পরিমাণ পানি বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ লবণ দিলাম। আর এটা হচ্ছে টোনা ফিশ। টোনা ফিশটা তো অলিভ অয়েল দিয়ে প্রসেসিং করা থাকে, তো সেই অলিভ অয়েলটুকুই এই পানির মধ্যে দিয়ে দিলাম। আর এখন পাস্তা দিয়ে দিচ্ছি, পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। আর নাজমুল সৈকত আইডি থেকে আপু আমাকে পাস্তার রেসিপিটা দিতে বলেছিল, কিন্তু আপুর নামটা আমি এখন ভুলে গিয়েছি। আপু প্লিজ কিছু মনে করো না, তোমার আইডির নামটা মনে আছে কিন্তু তোমার নামটা আমি কিছুতেই মনে করতে পারছি না ভয়েস ওভার করতে গিয়ে। তো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি আর পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর কিছু পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে গলে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি বাটারের মধ্যে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 2টা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর আজকের এই পাস্তাটা আমি টোনা ফিশ আর ডিম দিয়ে করছি, এখানে চাইলে চিকেনও ইউজ করা যাবে। আর আমি যেহেতু কিছুই রেডি করে রাখিনি চিকেনটা, তো সেজন্য এখন ঝটপট করে এভাবেই রেডি করছি পাস্তাটা, আর এটাই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি এই পাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।
তো অল্প পরিমাণ কিন্তু আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া আর কি, আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর ডিমটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু মিক্সড করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 কৌটা টোনা ফিশ। এখানে আপনি টোনা ফিশের পরিবর্তে চিকেনও ইউজ করতে পারবেন ছোট ছোট করে কেটে। টোনা ফিশটাও একটু হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা সেই পাস্তাগুলো। পাস্তাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে সবকিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। দুপুরে তো দাওয়াত খেয়ে এলাম, আর রাতে ডিনারের জন্য এই পাস্তাটা রেডি করছি। ঝটপট করেই কিন্তু এই পাস্তাটা রেডি করে ফেলা যায়। বিকেলের নাস্তায়ও খাওয়া যায়, সকালের নাস্তায়ও কিন্তু এই পাস্তার রেসিপিটা করে খাওয়া যায়। তো শেষ পর্যায়ে এসে এখন কিছু পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি আমি। চিজটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। চিজটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব চিজটা যতক্ষণ পর্যন্ত না গলে যায়। আর এই পর্যায়ে চুলার হিটটা থাকবে একদম লো হিটে। আর এই তো চিজটা কিন্তু গলে গিয়েছে। চুলার হিটটা আমি অফ করে দিব আর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। সার্ভিং ডিশে পাস্তাটা সার্ভ করে নিয়েছি। আর কতটা ইয়াম্মি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও চিজ দিলে ভালো লাগতো, কিন্তু আমি একটু কম করে দিয়েছি। আমার কেন জানি মনে হয় আমার এই চিজটাতে একটু অ্যালার্জি আছে। তো বাচ্চারা কিন্তু চিজ খেতে খুব পছন্দ করে, ওদের জন্যই চিজটা দিয়েছি। আর এই চিজি পাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট পরবর্তী কন্টেন্টের অনুপ্রেরণা যোগায় আমাকে। আর যারা এভাবে চিজি পাস্তাটা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। এখানে কিন্তু ক্যাপসিকাম, গাজর এগুলো ইউজ করা যেত। আমার ঘরে ক্যাপসিকাম নেই, গাজরও ছিল না, আর আমার বাচ্চাদের ক্যাপসিকামে অ্যালার্জিও, সেজন্য আমি স্কিপ করে গেছি। আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম, গাজর দিয়ে এই পাস্তাটা রান্না করে নিতে পারেন। অনেক বেশি ইয়াম্মি হয় আর দেখতে একটু কালারফুলও হয়। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ব্লগটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যে কোনো বিয়েতে যাওয়ার আগে নিজেকে কিভাবে পরিপাটি করে দাওয়াত খেতে যাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দাওয়াত খেয়ে বাসায় এসে ডিনারের জন্য পাস্তা তৈরি করলাম, চিজি পাস্তা, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আজকের ভিডিওতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।